আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আজকে যেই কথাটা শেয়ার করব, আমরা অনেকেই চাকরি-বাকরি খুঁজি বা অনেকের দোকানে চাকরি করি বা অনেক কোম্পানিতে। তো বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে হয় কি যে আপনি সবসময় কাজগুলা সুন্দরভাবে গুছিয়ে করেন, তারপরেও মনে করেন ২-১ টা কথা বলে ফেলেন। অফিসের বস বা কারো দোকানপাট বা যেইখানে কাজ করেন সবসময় কিন্তু একটা কথা না একটা কথা বলে ফেলে যেটা আপনার মনকে আঘাত করে। তো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আমার মামুর দোকানে চাকরি করতাম। আ আজকা সকাল ৯ টার সময় তারা মামা আসছে। তো আমি আমার ছোট বোনের পরীক্ষা ছিল। তো ওই পরীক্ষার কারণে আমি ছোট বোনের সাথে বাড়িতে আলাপ আলোচনা করছি পরীক্ষাটা সুন্দরভাবে যাতে দেয়। তো আম্মার সাথেও আলাপ করছি। করার পরে আমি বাড়ি থেকে আসছি। আসার পরে আমার হয়তোবা দেরি হইছে ২০-২৫ মিনিট। তো আসার পরে বলতাছে যে, "আজকে আর তোর কোনো কাজ করা লাগবে না। তুই বাড়িতে চলে যা।" তো আমি বললাম যে, "আমার একটু দেরি হয়ে গেছে গা। আমি কালকে থেকে ঠিক সময় মতনে আসবো।" তো সে কি বলল যে, "না, আজকে তুমি দেরি করে আসছো, তো তুমি চলে যাও।" তো এরকম মনে করেন যে, যেকোনো কাজের ক্ষেত্রে মনে করেন যদি আমরা কোনো ভুল করে ফেলি বা অন্যের অধীনে কোনো কাজ করি বা অন্যের অধীনে কোনো চাকরি করি তো এরকম একটা হয়। সুতরাং আমার কথা হলো আপনারা যারাই যত পড়ালেখাই করেন জীবনে চেষ্টা করবেন নিজে কিছু করার জন্য এবং আপনারা সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি নিজে প্রতিষ্ঠিত হতে পারি এবং নিজে কিছু করতে পারি। আর অন্যের অধীনের থেকে চাকরি করার বদলে নিজে যদি কিছু কম টাকা পান বা নিজে যদি কিছু করতে পারেন এটাই সফলতা আনবে আমি মনে করি। কারণ নিজের শ্রমে নিজে উপরে উঠা যায়, নিজে উন্নতি করা যায়। আর অন্যর দ্বারাতে মনে করেন আপনি শুধু তাদের কাছে কাজই করতে থাকবেন। আপনি কোনো উপরে উঠতে পারবেন না বরঞ্চ আপনার কথা শুনতে হবে প্রতিনিয়তই। তো আমি আমার জীবন থেকে যে শিক্ষাটা পেয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানি না আমার ভিডিওটা কিভাবে নিবেন। তো আমি যেটা সত্য সেটাই বলেছি। তো অনেক জিনিস আছে দুঃখ পাই, কষ্ট পাই। তারপরেও এখনো হাসি মুখে মেনে নেই, কিছু বলি না। কারণ জীবনটা এরকম। মানুষের জীবনে চলার ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে সকল ক্ষেত্রেই মানুষের আচরণগত দিক যাতে সুন্দর থাকে বা আপনি যদি কোনো প্রতিষ্ঠান খোলেন বা আপনার যারা এরকম ভুগছেন বা এরকম কাজে লিপ্ত ছিলেন বা আপনাদেরকে অনেকেই অনেক কিছু বলেছে, তারা সবাই আপনাদের কর্মচারীর প্রতি সহানুভূতিতা এবং মানবতা দেখাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।